ছুটির দিনে সমুদ্র ভ্রমণ বা সি ডাইভিং করতে আমরা অনেকেই পছন্দ করি, কারণ সমুদ্রের এই মায়াবী সৌন্দর্য সবসময় আমাদেরকে আকৃষ্ট করে তোলে। সমুদ্রের এই স্বচ্ছ পানিতে ভেসে বেড়ানো সুন্দর সুন্দর মাছ সহ নানান রকম প্রাণীর চলাফেরার দৃশ্য সবসময় মনোমুগ্ধকর। তবে সমুদ্রের উপরিভাগ যতটা সুন্দর, এর তলদেশ ঠিক ততটাই ভয়াবহ হতে পারে। সমুদ্রের তলদেশে প্রায় 2000 থেকে 5000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছায় না, সেই গভীর জগতে বসবাস করে সমুদ্রের কিছু রহস্যময় আর ভয়ঙ্কর শিকারী প্রাণী। আজ আমরা জানবো সেই ভয়ানক এক প্রাণীর জীবনের অজানা কিছু গল্প। বলছি অ্যাঙ্গার ফিশের কথা। অ্যাঙ্গার ফিশ নাম শুনলেই মনে হতে পারে এই জন্য কোনো গল্পের দানব, তবে এটি কোনো গল্প নয়, বরং বাস্তব। অ্যাঙ্গার ফিশকে সচরাচর ফুটবল ফিশও বলা হয়ে থাকে। সমুদ্রে এদের অবস্থান খুব গভীরতম অংশে, যেখানে নেই আলো, নেই উষ্ণ তাপমাত্রা, আর সেখানে পানির চাপ কলমার চেয়েও অনেক বেশি। এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের শরীর দুমড়ে মুচড়ে যেতে পারে। অ্যাঙ্গলার ফিশের শরীর সাধারণত চ্যাপ্টা ও গোলাকার হয়ে থাকে। এদের বেশিরভাগ প্রজাতিই হয় ছোট, তবে কিছু কিছু প্রজাতির অ্যাঙ্গলার ফিশ 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ত্বক সাধারণত রুক্ষ, গাঢ় কালো বা বাদামি রঙের হয়ে থাকে, যা তাদের গভীর সমুদ্রে অন্ধকার পরিবেশে মিশে যেতে সাহায্য করে। অ্যাঙ্গলার ফিশের চেহারা বেশ ভয়ঙ্কর। তাদের শরীরের গঠন ও চোয়ালের আকৃতি গভীর সমুদ্রের শিকার হিসেবে তাদের পরিচিতি তৈরি করেছে। অ্যাঙ্গলার ফিশের শারীরিক গঠন তাদের সমুদ্রের পরিবেশে বেঁচে থাকার জন্য অত্যন্ত কার্যকর, এবং তাদের আকৃতি তাদের আশ্চর্যজনক জীবনেরই একটি অংশ মাত্র। এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মাথার সামনে থাকা এস্কা বা আলোর অঙ্গ। অ্যাঙ্গলার ফিশের লাইট বা আলোর অঙ্গটি আসলে লিউসিফারিন নামক প্রোটিন থেকে উৎপন্ন হয়। এটি একটি বায়োলুমিনেসেন্স নামক রাসায়নিক প্রক্রিয়া, যেখানে লিউসিফারিন অক্সিজেনের সঙ্গে মিশে জ্বলে ওঠে, যা নিজের খাবারকে আকৃষ্ট করতে সহায়তা করে। এটা শুধু আলোর জন্য নয়, বলা হয় এজন্য একটি মৃত্যুর ফাঁদ। এটি শত্রুকে বিভ্রান্ত করতে লাইটের মৃদু ঝলকানি তৈরি করতে পারে। ছোট ছোট মাছেরা এই আলোর আকর্ষণে এগিয়ে আসে, আর তখন অ্যাঙ্গলার ফিশ তার ভয়ঙ্কর দাঁত দিয়ে তাদেরকে গ্রাস করে ফেলে। এই অ্যাঙ্গলার ফিশের মুখ এত বড় এবং দাঁত এতই ধারালো যে এটি তার চেয়েও বড় শিকারকেও একবারে গিলে ফেলতে পারে। এরা শুধুমাত্র শিকার ধরতেই নয়, বরং এদের সঙ্গীকে আকৃষ্ট করতেও এই আলোর ব্যবহার করে। অ্যাঙ্গলার ফিশের মুখ তার শরীরের তুলনায় অস্বাভাবিকভাবে বড়, এবং ভেতরে রয়েছে কাঁটাযুক্ত দাঁত। এটি এমনভাবে তৈরি যে শিকার ধরা পড়ার পর যেন কোনোভাবে বের হতে না পারে। এদের মুখ খুলে যাওয়ার ক্ষমতা এতই বেশি যে এরা নিজের থেকে 2 গুণ বা 3 গুণ বড় শিকারকে অনায়াসে গিলে ফেলতে পারে। অ্যাঙ্গলার ফিশের শরীরের টিস্যুগুলো এতটাই নমনীয় যে এরা গভীর সমুদ্রের উচ্চচাপেও সহজেই টিকে থাকতে পারে। অন্ধকারে তাদের দৃষ্টিশক্তিও খুবই তীক্ষ্ণ। এই অ্যাঙ্গলার ফিশের 200টিরও বেশি প্রজাতি রয়েছে, যেগুলো আকার, রং ও বাসস্থানের ভিত্তিতে আলাদা আলাদা রকম হয়ে থাকে। তবে এদের মধ্যে ডার্ক লাইট অ্যাঙ্গলার ফিশ ও ফ্রগ অ্যাঙ্গলার ফিশ বেশি পরিচিত। ডার্ক লাইট অ্যাঙ্গলার ফিশ গভীর অন্ধকারে আলোর জন্য বিখ্যাত। অন্যদিকে ফ্রগ অ্যাঙ্গলার ফিশ দেখতে কিছুটা ব্যাঙের মতো হলেও এরা শিকার ধরার জন্য নিজের শরীরকে নাড়াচাড়া করে তাদের শিকারকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। অ্যাঙ্গলার ফিশের প্রজনন প্রক্রিয়ায় স্ত্রী এবং পুরুষ মাছের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন। স্ত্রী অ্যাঙ্গলার সাধারণত পুরুষ অ্যাঙ্গলার থেকে আকারে বেশ বড় হয়, আর পুরুষ অ্যাঙ্গলার ছোট বা পরজীবী হিসেবে স্ত্রী অ্যাঙ্গলারের উপর নির্ভরশীল। পুরুষ অ্যাঙ্গলারের মূল কাজ হলো স্ত্রী অ্যাঙ্গলারকে খুঁজে বের করা। গভীর সমুদ্রে এই সঙ্গী খুঁজে পাওয়াটা বেশ কঠিন, তাই পুরুষ অ্যাঙ্গলারের ঘ্রাণ শক্তি হয় অত্যন্ত তীক্ষ্ণ। পুরুষ অ্যাঙ্গলার একটি স্ত্রী অ্যাঙ্গলার থেকে নির্গত ফেরোমনের গন্ধ অনুসরণ করে। পুরুষ অ্যাঙ্গলার যখন স্ত্রী অ্যাঙ্গলারের কাছাকাছি পৌঁছায়, তখন এটি স্ত্রী অ্যাঙ্গলারের শরীর কামড়ে ধরে। একবার কামড়ে ধরার পর পুরুষ অ্যাঙ্গলারের শরীর ধীরে ধীরে স্ত্রী অ্যাঙ্গলারের শরীরের সাথে মিশে যায়, আর এভাবেই তারা প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রজননের সময় স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং পুরুষ তার শুক্রাণু দিয়ে ডিম নিষিক্ত করে। প্রতিটি স্ত্রী অ্যাঙ্গলার ফিশ একাধারে কয়েক হাজার ডিম পাড়তে সক্ষম। ডিমগুলো পানিতে ভেসে বেড়ায় এবং ধীরে ধীরে লার্ভায় পরিণত হয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর এরা শুরুর দিকে সমুদ্রের মাঝামাঝি স্তরে চলাফেরা করে। এরপর বড় হওয়ার সাথে সাথে এরা সমুদ্রের গভীরে চলে যায়। অ্যাঙ্গলার ফিশ সাধারণত মাংসাশী। এরা ছোট ছোট মাছ, চিংড়ি ও স্কুইড খেয়ে জীবিকা নির্বাহ করে। গভীর সমুদ্রে খাদ্যের অভাবে এরা মাঝে মাঝে নিজেদের চেয়েও বড় প্রাণীকে আক্রমণ করতে বাধ্য হয়। অ্যাঙ্গলার ফিশ শিকারের জন্য বেশ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে। তারা একবারে নিশ্চল অবস্থায় লুকিয়ে থাকে এবং শিকারের কাছে গেলেই হঠাৎ আক্রমণ করে শিকার করে। অ্যাঙ্গলার ফিশের শিকার ধরার প্রক্রিয়া অত্যন্ত নিঃশব্দ ও পরিকল্পিত। এরা নিজের অবস্থান এমনভাবে ঠিক করে যাতে শিকার আলোয় আকৃষ্ট হয়ে সহজেই ফাঁদে পড়ে। অ্যাঙ্গলার ফিশের দেহে এমন কিছু বৈশিষ্ট্য ও তীক্ষ্ণ কাঁটা আছে যা শিকারের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। আকারে ছোট ছোট প্রজাতির প্রাণী নিজেদেরকে বাঁচাতে পানির নিচে প্রবাল বা পাথরের ফাঁকে লুকিয়ে থাকে। তবে অ্যাঙ্গলার ফিশের জীবনও সহজ নয়। গভীর সমুদ্রে খাদ্যের সরবরাহ ক্রমাগতই হ্রাস পাচ্ছে। সমুদ্রের দূষণ ও জলবায়ুর পরিবর্তনে এদের জীবনে বেশ প্রভাব ফেলছে। এই অন্ধকার জগতে টিকে থাকার জন্য অ্যাঙ্গলার ফিশ প্রকৃতির সাথে প্রতিদিনই লড়াই করে চলেছে। এমন অবস্থায় অ্যাঙ্গলার ফিশের প্রজাতি বিপন্ন হওয়ারও ঝুঁকিতে রয়েছে। এই রহস্যময় শিকারী গল্প এখানেই শেষ নয়।
কারণ সমুদ্রের গভীরতায় এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে এবং প্রতিনিয়তই বিজ্ঞানীরা তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যা সময়ের সাথে সাথে আমরা অবশ্যই জানতে পারবো। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কেননা আপনাদের সাপোর্টটুকুই আমাদের আগামীর অনুপ্রেরণা। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা।